আজকের ভিডিওটি মেনলি আপনাদের সবার রিকোয়েস্টের একটি ব্লগ, ট্রাভেল ব্লগ। সো দেখতে থাকুন। Everyone, this is me Tawhid বিশ্বাস Ratik and welcome back to my YouTube channel. I hope guys আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। সো গাইজ আপনারা সবাই আমাকে অনুরোধ করতেছিলেন একটা ট্রাভেল ব্লগ দেওয়ার জন্য। সো অবশেষে আমি একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমি ঢাকা থেকে পাবনা যাব। সো কিভাবে যাব, কি করব, ডিটেলসটা কিন্তু শেয়ার করব আজকের ভিডিওতে। সো সবাই আমাকে এভাবে আরও কমেন্ট করে জানাবেন যে আমি আরও কি ভিডিও করব, কি রিলেটেড ভিডিও করব, তাহলে আমি সেই রিলেটেড ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সো গাইস, এখন বাজে সকাল 11:30 আর এখন আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। আমরা ছিলাম মেরুলবাড্ডাতে আর এখন আমরা যাচ্ছি টেকনিক্যাল মোড়। ওখান থেকে আমরা গাড়িতে উঠবো মোহনা তেল পাম্প থেকে। ওখান থেকে ঢাকা থেকে পাবনার গাড়িগুলো যায়। সো সবাই আমাদের সাথে থাকুন। আর আজকে ট্রাভেল ব্লগে একটা ঘটনা শেয়ার করব, সেটা দেখতে থাকুন। ঢাকা থেকে পাবনা যেতে আমার সাথে কী ঘটনা হয়েছিল। এখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ অলরেডি 11:30 বেজে পার হয়ে গেছে। সো দেখতে থাকুন, সাথে থাকুন কি হয়। এখন আমরা ফ্লাইওভার ক্রস করতেছি। এই সাইডের যে বিল্ডিংগুলা, এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল বাহির থেকে। আর এখন আমরা চলে আসি টেকনিক্যাল মোড়ে। এসেই দেন 2টা চিপস আর 2টা কোক নিয়ে নিলাম। আর এখন আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। এখন একটু ঘটনাটা শেয়ার করি। আমরা এসে অনেক সময় ধরে ওয়েট করতেছিলাম এসি গাড়ির জন্য, কারণ প্রচুর গরম ছিল। সো আমরা শুধু জাস্ট টিকিটটা কাটছি। টিকিটটা কাটার পরে গাড়িতে যখন ব্যাগ রাখতে গেছি, তখনই পাবনা এক্সপ্রেসের স্লিপার কোচটা এসে দাঁড়ালো। তখন এত রাগ হচ্ছিল, মানে যা বোঝানোর মতো না। তারপরে আমরা টিকিট ফেরত দেওয়ার কথা বললাম, তা ওরা নিল না টিকিটটা। তারপরে কি করার, এটাতেই এখন যাওয়া লাগতেছে আমাদের। এসি বাসে যাওয়ার আর সৌভাগ্য হলো না আজকের মতো। তাই এই গরমের মধ্যে কষ্ট করে যাচ্ছি। প্রচুর গরম ছিল আজকে। আমরা কিন্তু টাঙ্গাইল পার হয়ে চলে আসছি অনেক দূর। দেখুন রাস্তার কাজ হচ্ছে, অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এদিকে। আমি যার ভিতরে ঢাকা গেছিলাম তার মধ্যে এইগুলো তেমন কাজ এখন হয়েছিল না। এখন ফুলফিলভাবে কাজ অনেকটা হয়ে গেছে, আর কিছু পরিমাণ বাকি। এখন আমরা যমুনা সেতুতে চলে আসছি। এখানে এখন টোল দিবে, টোল দিয়ে দেন যমুনা সেতুতে উঠতে হবে। যমুনা সেতুর পাশ দিয়ে কিন্তু ট্রেন যাওয়ার জন্য হচ্ছে আরও একটা ব্রিজ করা হয়েছে। সুন্দরই লাগে দেখতে, কারণ যমুনা সেতুতে ট্রেন গেলে অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে না কি শুনলাম। এই কারণে সাইড দিয়ে আবার ট্রেন যাওয়ার জন্য আরও একটা সেতু করতেছে। এখন আমরা ব্রিজের উপরে উঠেও পড়েছি। সো আর একটা জিনিস ফলো করলাম, সেটা হচ্ছে মানে আমার ভাগ্যটাই খারাপ। সেটা মানে এই গাড়ির টিকিটের বিষয় দিক থেকেই টিকিটটা পাইলাম না। তখন অনেক কষ্ট লাগলো। এসে এসি বাসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, এসি বাস পাইলাম না। নন এসি গাড়ির টিকিটটা কাটার পরই এসি বাস এসে দাঁড়ালো। ওরাও আমাদের পিছেই ছিল। ওই তো দেখা যাচ্ছে সামনে রেল যাওয়ার যে সেতুটা, ওইটা। আর যমুনা সেতুর নিচে তেমন পানি ছিল না, জায়গায় জায়গায় একটু পানি, কিন্তু এই পারে পার হওয়ার পরে অনেক পানি ছিল। দেখুন আমাদের সামনে দিয়ে কিন্তু একটা ট্রেন যাচ্ছে। আমাদের গাড়ি এত স্পিডে যাচ্ছিল, ট্রেনটাকে আমরা অনেক দূর থেকে ক্রস করে ফেলছি। এখন হচ্ছে আমরা ন্যাশনাল ফুড ভিলেজে চলে আসছি। এখানে আমাদের গাড়ি ব্রেক দিয়েছে 20 মিনিটের। ব্রেক শেষে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আম্মুর জন্য এখান থেকে একটা দই নিয়ে নিলাম। আর আমি এখন একটা স্প্রাইটের লেমনের যে মিন্ট ফ্লেভারের একটা বের হয়েছে, এটা খাচ্ছি। এই রাস্তাটা অনেক সুন্দর। এখন আমরা আছি হচ্ছে শাহজাদপুরে। শাহজাদপুরের এই রাস্তাটা অনেক সুন্দর লাগে।
ওই যে যারা অনেক সময় বাসের ভিডিওগুলো করে তারা কিন্তু এখান থেকেই করে বেশিরভাগ টাইমই। এই তো আমরা বাঘাবাড়ি চলে আসছি। বাঘাবাড়ির এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। আমি যখন ছোটোবেলায় আমার দাদুকে নিয়ে আমার আম্মুদের সঙ্গে ঢাকায় যাইতাম, তখন আমি এই জায়গাটা অনেক এনজয় করতাম। এখন সেগুলা মনে পড়ে। এখন রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা লাগবে, আজান দিবে, তাই গাড়িতে লাইটও দিয়ে দিছে। এখন আমার দাদু নাই, দাদু মারা গেছে, সো কথাটা মনে পড়ে গেল। এই তো আমরা এখন পাবনাতে চলে আসছি। এসে গাড়ি থেকে নেমে দেন এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। এখন প্রচুর টায়ার্ড, বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হব। আবার দেখা হচ্ছে ভেরি সুন স্পেশাল ভ্লগে। আসতে যাচ্ছে কিন্তু ধামাকা ভ্লগগুলো, দেখতে থাকুন, আমার চ্যানেলটা চোখ রাখুন। আল্লাহ হাফেজ।